আপনি নবীর দোয়াটা করে দিয়েছেন, বুঝতে পেরেছি সব কার সাথে আপনার কারণ আমাদেরকে যমন জঙ্গলে পাঠিয়ে দিয়ে ইউসুফের হাতে মাংস পলুয়া খাইয়া দোয়াটা করে দিয়েছেন। আব্বা জেনে রাখবেন, শুনে রাখেন, ইউসুফ নবী হবে আর আমরা তার গোলাম হব, এটা কোনো দিন হতে দিব না। ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন, ওরে আমার 10 বেটা, তোমরা রাগ করো না, ইউসুফের উপরে তোমরা বদলা নিও না। আমার ইউসুফকে জানের চাইতে বেশি ভালোবাসি, ও ভালো মানুষ, দোয়াটা করে দিয়েছি। 10 ভাই গড় গড় করতে করতে চলে আসলো। কিছুদিন কেটে গেল, যাওয়ার পরে 10 বেটা আব্বার কাছে যাইয়া আবেদন করলো, আব্বা যান, আমরা ছাগল চড়াই, আমরা জ্বালানি কাষ্ঠ জোগাড় করি, বাজারে বিক্রি করি, ছাগল নিয়ে টেনশন করি, আব্বা গো দাও না, ইউসুফকে সাথে নিয়ে যাই, ইউসুফ ছাগল চড়াবে আর আমরা জ্বালানি সংগ্রহ করব। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ওরে আমার 10 বেটা, যাও বাপ, তোমরাই যাও, চড়াতে ছাগল যাবে না রে আমার ইউসুফ প্রাণের ধন। বলুন সুবহানাল্লাহ। ইউসুফকে ভালোবাসেন, বাবা তোমরাই যাও, আমার ইউসুফকে নিয়ে যেও না। 1 দিন 2 দিন 5 দিন লেগে থাকলো। তাই ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমরা ছাড়বা না, কিন্তু আমার ইউসুফকে নিয়ে যাও, কিন্তু বাঘ ভাল্লুকের জঙ্গল, অতএব আমার ইউসুফকে যেন বাঘে না খায়, চোখে চোখে রাখবে, দেখবে। এই কথাই আল্লাহ একটু বেজার হইলে আল্লাহ বললেন, নবীদের এই কথা মানাই না, ইউসুফের জন্য বেটাদেরকে বলছে যেন বাঘে না খায়, তোমরা দেখো। আল্লাহ বলছেন, আমাকে বাদ দিয়ে দিল ইয়াকুব। আল্লাহ বলেন, দেখি ভাইয়েরা কি করে। ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম বাপ আব্বা সুন্দর করে গোসল দিয়া, সাদা দপদপে জামা পরাইয়া, চোখে কাজল দিয়া, মাথার চুলগুলো কোকড়া কোকড়া চুল সিথি পাড়িয়ে, আপনার চুলগুলো সাজিয়ে এত সুন্দর লাগেছে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের গালে চুমা খাইলেন, যাও ইউসুফ, তোমার ভাইয়েরা তোমাকে জঙ্গলে নিয়ে যাচ্ছে ছাগল চড়ানোর জন্য, যাও। ভাইয়েরা নিয়ে গেল, নিয়ে যে যখন কেনান যখন আড়াল হয়ে গেল, গ্রামটা যখন রোধ হয়ে গেল, সেই সময় ইয়াহুদ বলে বড় ভাই, মেজো ভাইয়ের নাম হচ্ছে সামাউন। ইয়াহুদ ইউসুফ আলাইহিস সালামকে এমন চড় মারল কান ছড়াতে, আপনার চড়ের আঘাতে চোখে সরিষার ফুল ফুটে গেল,
বন বন করে মাথা ঘুরতে লাগিল। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ভাইরা তোমরা আমাকে কত আদর করে নিয়ে আসলে আব্বার কাছ থেকে, আর আমি কি অপরাধ করলাম আমাকে মারলে কেন ভাই? চালাকি করে গোস্ত খাইয়া নবীর দোয়াটা নিয়েছো, তুমি মনে করছো আমি নবী হব আর আমরা 10 ভাই তোমার গোলাম হব, এটা সম্ভব নয়। তাই চলো তোমাকে নবী হওয়া শিখাবো। ইউসুফ আলাইহিস সালাম বাড়ির দিকে তাকায়া কান্দে, ওগো আমার আব্বা জান, তোমার আদরের ইউসুফের কি হাল করছে। সামাউন মারল চর, এমন চর মারল শিলপিলিয়া কান্দা উঠল। ও ভাইরা আমাকে আর মেরো না, আব্বা আমাকে কত ভালোবাসে, তোমরা মারো না। এইবার মারতে মারতে নিয়ে গেল মরুভূমির দিকে। এইবার ইউসুফ আলাইহিস সালাম থরথর করে কাঁপে। সেই সময় বয়স ছিল আপনার, কেউ বলে 18 বছর, কেউ বলছে 17 বছর, আর কোন আলেম বলছে 12 বছর বয়স ছিল। এটাই সঠিক বয়স। 12 বছর বয়স আমার ইউসুফ আলাইহিস সালামের ভাইদের সাথে ছাগল চড়াতে যাইয়া এইবার বলল, ইউসুফ তুমি ছাগল চড়াও। ছাগল চড়াতে লাগলো, 10 ভাই বসে আপনার মিটিং করতে লাগলো। বলল ইয়াকে কিভাবে মারা যায়। ইহুদ বলে, বড় ভাই বলে ইয়াকে জবাই করে ফেলে দাও। সামাউন বলে না, জবাই করতে হবে না, জঙ্গলে একটা ইন্দারা আছে, এই ইন্দারায় তাকে ফেলে দাও। এইবার যুক্তি সেরে নিল, ইউসুফকে পানি আনতে বলা হোক। পানি আনতে যাবে, বালতি নামায়া দিবে। যখন বালতি তুলবে পিছন দিক থেকে যাইয়া ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিতে হবে। যুক্তি সেরে নিল। এবার বলছে ইউসুফ কাছে এসো, মারবে বলে ভয়ে একবারে তত্তর করে কাঁপছে। ভাই আমাকে ডাকছো আবার মারার জন্য নাকি? বলে না, মারবো না, গায়ের জামা খুলে ফেল। গায়ের জামা খোল। গায়ের জামা খুলে নিল। যাই ইউসুফ ওই ইন্দারা থেকে পানি নিয়ে আয়। ইন্দারায় পানি আনতে গেল। কোন রাবী বর্ণনা করেছেন ইউসুফের মানজায় দড়ি বেঁধে ইন্দারায় ফেলে দিয়েছিল। ইন্দারায় যখন ফেলতে গিয়েছিল ইউসুফ আলাইহিস সালাম 2 হাত দিয়ে ইন্দারার ওয়াল ধরেছিল। আর সামাউন বলে মেজো ভাই, আসলে মেজো ভাই খুব খারাপ হয়, হারামি হয়। মেজো ভাই আপনার পাথর দিয়ে ইউসুফের লোকে পাথর দিয়ে বাড়ি দিতে লাগলো। লোক যখন ছেদলা হয়ে গেল, এই হাত দিয়ে পাওয়াল ধরলো, জানের ভয়ে কূপে পড়ে যাব বলে এই হাতে সামাউন পাথর মারতে শুরু করে দিল। অবশেষে ইউসুফ আলাইহিস সালাম ইন্দারায় পড়ছেন। এমন সময় আমার দয়ার আল্লাহ পাক বলছেন, এরে জিব্রাইল কোথায় আছো? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায় আছি, 7ম আসমানে। আল্লাহ বললেন, আমার ইউসুফকে
তার ভাইয়েরা ইন্দারাই ফেলে দিল, আমার ইউসুফ যদি পানিতে পড়ে যায় তোমার চাকরি নট করে দেব। জিবরাইল জান্নাত থেকে একটা পাথর নিয়া আর একটা রেশমি জামা নিয়া ওই নারার মধ্যে হাজির হয়ে যাও। আমার ইউসুফ পানিতে পড়ার আগে ইউসুফকে পাথরে বসায়া দাও, আর ওই জান্নাতের রেশমি পোশাকটা আমার ইউসুফকে পরিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। তার কারণ একদিন জিব্রাইল আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞাসা করছেন, জিব্রাইল ভাই, সিদরাতুল মুনতাহা থেকে মক্কা নগর কতটা রাস্তা? ৭,৫০০ মাইল। নবী বললেন, জিব্রাইল, ওই সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আসতে কতটুকু টাইম লাগে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখ বুঝুন আর চোখ খুলুন, এই টাইমে আমি দুনিয়ায় চলে আসি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে ইউসুফ আলাইহিস সালামকে আপনার পাথরের উপরে বসায়া দিলেন। আল্লাহ বললেন, আমি কুদরত লাগাবো, পাথর ভাসবে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মাদ, হরদম জবান সে নিকালো শাফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। বলুন সুবহানাল্লাহ। বিনা তেলে সুলাইমান আলাইহিস সালাম গাড়ি চালাতেন, উনিও যেই মুসলমান আমরাও সেই মুসলমান। জুম্মার দিনে শুক্রবারে স্যান্ডেল জুতে চুরি হয়ে যায়, আমরা সেই মুসলমান। আসুন এইবার এইদিকে 10 ভাই একটা ছাগল জবে করে ইউসুফ আলাইহিস সালামের জামাটাকে রক্ত মাখায়া আপনার রোদে শুকাতে দিল। বাপকে বোঝাতে হবে, বাপকে বলতে হবে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, সাক্ষী কে দিবে? এইবার বৈকাল বেলায় রক্ত মাখা জামা ব্যাগে করে নিয়ে 10 ভাই বাপের সামনে হাজির, হাউমাউ করে কাঁদতে লাগলো। আব্বা গো, গুরুজনেরা যা বলে তাই হয়। আব্বা তুমি কথাটা বলে ঠিক করনি, বাঘের কথা বলেছিলে, বাঘে ইউসুফকে খেয়ে ফেলেছে। আবার আইয়ুব নবী, ইয়াকুব নবী আলাইহিস সালাম কাঁদতে লাগলেন, না রে আমার ইউসুফকে বাঘে খাইলো, আমি যে ইউসুফকে নবী বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমি যে ইউসুফকে নবীর দোয়া করে দিয়েছি, আমার ইউসুফকে তো বাঘে খেতে পারে না।
এ বাবা তোমরা চালাকি করছো, চক্রান্ত করছো, আমার ইউসুফকে কোনোদিন বাঘে খাবে না, এটা আমার বিশ্বাস। বলে বাঘে সত্যি খেয়েছে, বলে তার প্রমাণ কি? ব্যাগ থেকে রক্ত মাখা জামা বের করে দিল। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা সামনে আপনার শার্ট করে দেখে জামাটা চুমা খাইলেন, আয়রে আমার ইউসুফের জামা। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা আমার জানা ছিল না, আজকে আমি জেনে গেলাম বনের হিংস্র জানোয়ার বাঘ দয়ালু আমার ইউসুফকে খেলো কিন্তু জামা ছিড়ল না। বলুন সুবহানাল্লাহ। আমার ইউসুফকে খাইলো, টানা হিজড়া করলো, কিন্তু জামা ছিড়ল না। বাঘ বুদ্ধিওয়ালা বাঘ মনে হয় আমার ইউসুফের বোতাম গুলো খুলে, জামা খুলে আমার ইউসুফকে বুঝে খেয়েছে। 10 বেটা মাথা চাপড়িয়েছে, চোর তো ধরা পড়ে গেল। হায় 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 কি হবে? 10 বেটা গলার গাঙাড়ি দিয়ে বলল, আব্বা আমরা বলছি বাঘে খেয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এই 10 বেটা, বাঘের এত বড় সাহস, আমার বেটা ইউসুফ নবীকে বাঘে খাবে? যাও জঙ্গলে যাইয়া বাঘকে ডাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 ভাই বলছে, আব্বা বাঘকে ডাকলে নাকি আসবে? বলো অবশ্যই আসবে। যাও বলো গা আমার আব্বা ইয়াকুব নবী ডেকেছে। মানুষ বেঈমান হতে পারে, জঙ্গলের হিংস্র জানোয়ার, গাছপালা, কীট পতঙ্গ, এরা কখনো আপনার নবীর ক্ষতি করতে পারে না। 10 ভাই বাপের আড় পানিতে বলল, চল যাই। যে আপনার জঙ্গলে যে চিল্লাইয়া বলছে, কিন্তু দেখছে যে একটা বাঘ আপনার দুর্বল হইয়া বসে বসে কাঁদছে, শুয়ে শুয়ে কাঁদছে। বাঘের কাছে যাইয়া বলছে, বাঘ রে আমার আব্বা তোমাকে ডেকেছে, চলো। বাঘের গলায় গামছা বেঁধে বাঘকে টানতে টানতে আনছে। আর জঙ্গলের বাঘার মনে বাঘা, বাঘিনীর মনে বাঘিনী, বাচ্চার মনে বাচ্চা, বাচ্চিনীর মতন বাচ্চিনী লাইন দিয়ে চলে আসতে। ধরে বলুন সুবহানাল্লাহ। এইবার সমস্ত বাঘ ইয়াকুব আলাইহিস সালামের সামনে মাথাকে নোয়াইয়া দিলেন, কুর্নিশ করলেন, সালাম করলেন। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আল্লাহর হুকুমে কথা বলো বাঘ। এ বাঘ তোমাকে ধরে নিয়ে এসেছে, তুমি কি তোমার বংশধর আমার ইউসুফকে খেয়েছো? বাঘ বলছে, আমার 14 গোষ্ঠী আপনার পায়ের তলে কুরবানি হয়ে যাক, আমরা হিংস্র জানোয়ার হতে পারি, কিন্তু আমরা নবীদের রক্ত আমাদের জন্য হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ইউসুফকে খাওয়া তো দূরের কথা, আমরা চোখেও দেখি না। বাঘ কাঞ্জার বলছে, আল্লাহর নবী গো, কয়দিন হলো আমার বিবি মারা গেছে বাঘিনী, তাই আমি দুঃখিত কাতর, আমি জড়সড় হয়ে বসে আছি বিবির শোকে। আর আমার গলায় গামছা দিয়ে বেঁধে নিয়ে আসলো। হুজুর ইউসুফকে আমরা খাইনি, আমাদেরকে মাফ করে দেন। আর ইয়াকুব আলাইহিস সালাম বললেন, যাও তোমরা জঙ্গলে চলে যাও, আমি বুঝে নিয়েছি
আমার ইউসুফকে তার ভাইরাই মেরেছে। এইবার 10 বেটা লজ্জিত। সকাল বেলায় আবারও আপনার 9টার দিকে আবার সেই ছাগল নিয়ে রওনা হলো। এইদিকে এক সওদাগর কাফেলা নিয়ে চলে আসছে। এসে দেখছেন ওই জঙ্গলের পাশে ভারী সুন্দর মনোরম জায়গা। ওই আপনার সওদাগরের সেনাপতির নাম হচ্ছে আপনার মালিক বিন জেগর। মালিক বললেন, সওদাগর সাহেব, এইখানে একটু আরাম করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে জিরিয়ে সুরিয়ে নিয়ে আবার রওনা হব। এবার তাম্বু গড়ে এবার লোকজন সবাই বসে পড়ল। এবার পানির দরকার। বশির বলে একজন আপনার গোলাম ছিল, নাম ছিল বশির। বশিরকে বলল, বশির, এই জঙ্গলের মধ্যে এই একটা কুয়ো দেখেছিলাম, কিন্তু কুয়োর পানি স্বাদ নাই, যাও অগত্যে ওই পানি নিয়ে এসো। বশির বালতি দড়ি নিয়ে গিয়ে ওই ইন্দারায় নামিয়ে দিয়েছেন। এই সময় বিশ্ব পালক রব্বুল আলামিন জিব্রাইলকে বলছে, যাও জিব্রাইল, আমার ইউসুফকে বালতিতে বসায়া দাও। আমার ইউসুফকে বালতিতে বসায়া দাও। জিব্রাইল আলাইহিস সালাম এসে বশিরের নামানো বালতিতে বসায়া দিলেন। বশির বালতি চাইছে ভারী। বশির ডাকছে, কে আছো গো, তোমরা এসো। আমার বালতি এত ভারী কেন? 12 বছরের ছেলে। সুবহানাল্লাহ বলেন। এবার ডাকলো বশির, 2-4 জনা চলে আসলো। গভীরে পানি, দড়ি বড় লেগেছে, বালতি নিচে, বালতি ভারী। 2-3 জনা ধরে টানতে লাগলো। যত টানে তত আপনারা পূর্ণিমার সূর্যের মতন চেহারা ফোকাস দেয়। কারণ আল্লাহ পাক বলেন, ইউসুফের চেহারা যত ছিল তার চাইতে ইন্দারার মধ্যে আরো ইউসুফকে চেহারা দান করেছি। এইবার বলছে, সর্বনাশ কি উঠে আসছে ইন্দারা থেকে? বলে, আমরা তো 4-5 জন আছে, অতএব কোনো চিন্তা নাই। টানিয়া তুলে দেখছে, আহা, এত সুন্দর চেহারার আপনার ছেলে, এত সুন্দর চেহারার ছেলে, কোন বাদশার ছেলে গো, ইন্দারায় পড়ে কেন? তাকে ধরে নিয়ে সওদাগরের কাছে হাজির করে দিল। সওদাগর বলল, তোমার নাম কি? বলে, আমার নাম ইউসুফ। বলে, তোমার নাম ইউসুফ? বলে, হ্যাঁ। বাড়ি কোথায়? বলে, কেনানে। ইন্দারায় কেন? বলে, আমার 10 ভাই আমাকে মেরে ফেলার জন্য ইন্দারায় ফেলে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন ইন্দারায়। বলুন সুবহানাল্লাহ। এইবার সওদাগর ইউসুফ আলাইহিস সালামকে তাম্বুর ভিতরে বসায়া দিলেন। দিয়ে খাওয়া দাওয়া রান্না শুরু করলো। আর বলল, তাড়াতাড়ি খাওয়া দাওয়ার কাজটা সেরে নাও, তাড়াতাড়ি এই ইউসুফকে নিয়া, এই গোলামকে নিয়া আমরা এখান থেকে মিশরে চলে যাব। কারণ এই ছেলে যারা হারিয়েছে খোঁজাখুঁজি করবে। এই সরসার শুনে 10 ভাই চলে আসলো। 10 ভাই চলে আসলো, কিন্তু ওই তাম্বুর ভিতরে একটা আয়না ছিল। ওই আয়নাটা সামনে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম
নিজে নিজে গর্ব করলেন, এগো আমার মাওলায়ে কারিম আল্লাহ, তুমি আমাকে এত সুন্দর করে বানিয়েছো, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই না সুন্দর। বলুন সুবহানাল্লাহ। যে নদী বয়ে যায় সুদূরে, যে পাখি উড়ে যায় দ্বীপান্তরে, সেই নদী সেই পাখি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কতই না সুন্দর। যে মানুষ মানবের বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায়, সেই মানুষ সেই মানব যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই না সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম নিজের চেহারা দেখে নিজে আত্ম অহংকার করেছিলেন, আমাকে এত সুন্দর লাগছে দেখতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ ইউসুফ, তোমাকে ইন্দারা থেকে হেফাজত করলাম, আর আমি তোমাকে সুন্দর বানিয়েছি, আর তুমি আমাকে নিলে না, আমার কথা বললে না। দেখছি দাঁড়াও। এরপরে 10 ভাই এসে সওদাগরের কাছে এসে বলল, সওদাগর সাহেব, আপনার তাম্বুর ভিতরে বসে আছে ওটা আমাদের ভাই। ইন্দারাই কেন? ইউসুফ আলাইহিস সালাম নাকি বলতে যাচ্ছিল ওরাই আমাকে মেরে ধরে ইন্দারায় ফেলে দিয়েছে। সওদাগর মুখে বাড়ি দিলেন, দিয়ে বললেন, চুপ থাকো তুমি, দেখছি আমি। বলে, তোমাদের ভাই ইন্দারায় কেন? বলে, যেভাবে হোক ইন্দারায় পড়ে গেছে। বলে, দেখো ইন্দারাতে মরে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। তোমাদেরকে অনুরোধ করে বলছি, এই ছেলেটা আমরা বহু দূরে নিয়ে চলে যাব, এর দাম কত লিবা বলো? আজকে পড়লাম ইউসুফ আলাইহিস সালামের দাম কেউ বলছে 18 টাকা, আর কেউ বলছে 17 টাকা। এইবার মিশরের টাকা 18 টাকা, কেনানে হচ্ছে 9 টাকা। 9 টাকায় 9 টাকার বদলে ইউসুফকে বিক্রি করে দিল। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইউসুফ তুমি নিজে নিজেই রূপ দেখে অহংকার করলে, বড় জানলে, এই জন্য তোমার দাম কমে দিয়েছি 9 সিকি। বলুন সুবহানাল্লাহ। তাই বাবা জীবন শুনে যান। এইবার নিয়ে চলে যাচ্ছে, উটের হাউদাউ করে নিয়ে যাচ্ছে। পথের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের মায়ের কবর পড়ে গেল। হাউদার ভিতর থেকে ইউসুফ আলাইহিস সালাম, আমি তো কোন দেশে চলে যাচ্ছি, আমার নির্দিষ্ট কোনো জায়গা নাই, আমি তো বিদেশে চলে যাচ্ছে, মার কবরটা জিয়ারত করে নি। মার কবর জিয়ারত করার জন্য মার কবরে বসে বসে কাঁদছে, মা গো তোমার ইউসুফ চলে গেল, মা, মা তুমি আমাকে কত ভালোবাসতে, মা তোমার তোমার বড় সতীনের ছেলেরা, আমার ভাইরা, দুধ ভাইরা,
আমার সতার ভাইরা আমাকে মেরে মেরে ইন্দারায় ফেলে দিয়েছিল। মা গো মা, তুমি আমাকে দেখে নাও, আমি চলে যাচ্ছি। জানি না মারাহিলা কবরে থেকে মনে হয় ইউসুফের জন্য কেঁদেছিলেন। এমন সময় মুটের মাউদ বলছে যে ইউসুফ নাই, ইউসুফ নাই। তাড়াতাড়ি খুঁজতে লাগলো, এসে দেখছে মায়ের মজারে, মায়ের রওজায় এসে পড়ে আছে মাথা দিয়া। এই সময় আপনার আপনার সওদাগরের মন্ত্রী, যার নাম হলো মালিক বিন জেগার, মালিক এমন চড় মারলো ইউসুফের গালে। না বলে এখানে এসেছো কেন? বলে আমাকে মারবেন না, এখানে আমার মা শুয়ে ঘুম পাড়ছে, আমি মায়ের সাথে দেখা করতে এসেছি। এত জোরে মারলো, ইউসুফ আলাইহিস সালামের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরলো। এত মার মারলো, দুনিয়া ঘুরতে লাগলো। তারপরে হাওদায় উঠে এবার রাস্তায় যেতে লাগলো। এমন সময় কাল বৈশাখী ঝড় আর বজ্রঘাত সওদাগরের কাফেলাকে ঘিরে ফেললো। এমন সময় সওদাগর বলছে আর চলা যাবে না, এইখানে আমরা বসে যাই, বটে যাই, থেমে যাই, কারণ আল্লাহর গজব নাজিল হয়ে গেছে। জানি না এই কাফেলার মধ্যে মনে হয় কোনো পাপী ব্যক্তি আছে। কে পাপী ব্যক্তি আছো বলো? হঠাৎ কেন আক্রমণ হলো? হঠাৎ কেন ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হলো? আমরা তো আর বাঁচবো না। আবার মালিক বিন জেগার বলল, আমি অপরাধী, আমি ইউসুফকে মেরেছি। সওদাগর বলল, এ মালিক বিন জেগার, ইউসুফের কাছে ক্ষমা নাও, এ ইউসুফ তুমি মাফ করে দাও। ইউসুফ আলাইহিস সালাম মালিককে মাফ করে দিলেন। সাথে সাথে ঝড় বজ্র বৃষ্টি বন্ধ হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শাফিয়ানা মুহাম্মদ। এইবার সওদাগরেরা যেতে 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 মিশরে পৌঁছে গেলেন। মিশরের একটা আপনার সুন্দর আপনার ফাঁকা ময়দান, সেইখানে সওদাগর বলল ইউসুফকে গোলাম রূপে বিক্রি করে দেব, বহু অর্থ পেয়ে যাব। বিশাল মঞ্চ তৈরি করে ঢোল পিটিয়ে দিয়ে, ডাঙ্কা পিটিয়ে দিয়ে মিশরে ঘোষণা করলো সওদাগর এবং মালিক বিন জেগার একটা গোলাম বিক্রি করবে। এইবার লোক ভাঙলো দেখতে। এইবার লোকে এসে বলে দাম কত? আপনার গোলামের দাম কত? এইবার
সওদাগর বলছে বা মালিক জিগর বলছে কত দাম চাইব? ইউসুফ আলাইহিস সালাম বলছেন, এই সওদাগর, 9 টাকায় কিনেছো, তার বেশি আবার কি নিবা? আমার দাম কম, আমার দাম বেশি না। কোরআন পাকে আল্লাহ লিখেছেন, আল্লাহ জানিয়ে দিলেন জিব্রাইলের মাধ্যম দিয়ে, যাও জিব্রাইল ইউসুফের কানে কানে বলে দাও, ইউসুফের 9 টাকা দাম খুব কম হয়ে গেছে, ইউসুফের দাম অনেক হবে, অনেক হবে, আমি আল্লাহ বলে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমি তার একটা প্রায়শ্চিত্ত করে নিয়েছি, কম দামে বিক্রি করিয়েছি। এই জন্য নিজে একটু আত্ম অহংকার করেছিল চেহারা দেখে। আসলে আমি ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর করে বানিয়েছি, চেহারা দিয়েছি, আগামীতে নবী হয়ে যাবে, এর দাম বেশি। এইবার লোকে আসলো, দাম বলতে লাগে, দাম বলতে লাগে। এইবার একদিনে হলো না। এইদিকে জুলেখা বলে একজন আপনার বিশ্ব সুন্দরী, খোয়াবে আব্দুল কুদ্দুস সাহেব, নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত। জুলেখা খোয়াবে দেখছে ইউসুফ আলাইহিস সালামকে, খোয়াবের মধ্যে আপনার ভালোবাসা হয়ে গেল। বলে আপনাকে কোথায় পাইব? আপনার ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে বলেছিল, আমাকে মিশরে পাবে। তাই এইবার জুলেখা তার বাপকে বলল, আপনি আমার বিয়ের জন্য আপনি ডাঙ্কা পিটিয়ে দেন, ঢোল পিটিয়ে দেন, আমি ইচ্ছা বর নিব। বহু নওজোয়ান রাজা বাদশার ছেলেরা জুলেখাকে বিবাহ করতে এনেছিল, বিবাহ করতে এসেছিল, কিন্তু জুলেখা জিজ্ঞাসা করে বাড়ি কোথায়? অমুক দেশ সিরিয়া বা অন্যান্য জায়গার নাম করে। জুলেখা বলে হবে না। এইরকম হতে হতে মিশরের বাদশা রাইহান তার প্রধানমন্ত্রী আজিজ বলল, বাদশা নামদার, যে একটা বিশ্ব সুন্দরী মেয়ের বিয়ের জন্য ইচ্ছা বর নেবে মেয়েতে, আপনি যদি হুকুম দেন তাহলে আমি বিয়ে করতে পারি, তাহলে আমি যাই। এইবার বাদশা রায়হান মিশরি আজিজকে বললেন, যাও তুমি, যাইয়া মেয়ে দেখে, সুন্দরী মেয়ে দেখে পছন্দ হলো। এইবার ঘটকে বলল, মিশরের আজিজ আপনার প্রধানমন্ত্রী, সেই বিবাহ করতে চেয়েছে। জুলেখা বলল, মিশরের পাত্র বলে হ্যাঁ আমি বিবাহ, তাই আমি সম্মতি দিলাম, রাজি হলাম, যান আপনারা আলোচনা করে বিয়ে সাজিয়ে নিয়ে আসুন, আর আমরা এই দিক থেকে সাজিয়ে নিয়ে যাচ্ছি। খুব তাড়াতাড়ি বলতে হচ্ছে, বক্তা চলে এসেছেন, চিরকুটে কাগজ দেওয়া হয়ে গেছে। যাই হোক, এইবার মাঝামাঝি রাস্তায় জুলেখার সাথে আজিজের বিবাহ হয়ে গেল। রাস্তায় চলছে, এইবার জুলেখার সাথে ছিল একজন কুটনি বুড়ি। ও বুড়ি বলছে, জুলেখা তোমার স্বামীকে দেখবা? বলে হ্যাঁ। বলে এবার বলল, ও হাওদার চালক, না আজিজ, তোমার সামনেকার ঝর্ণা টানো। জুলেখার ঝর্ণা টানা হলো। তারপরে জুলেখা আজিজকে দেখে জুলেখা কাঁদতে লাগলো, হায় হায়, কার সাথে বিবাহ হলো? আর আজিজ জুলেখার রূপ চেহারা দেখে
আজিজ যেন আপনার ফিউজ হয়ে গেল, নরমাল হয়ে গেল, আর তার পুরুষত্ব থাকলো না। বিয়ে করে বাড়িতে নিয়ে গেল বাসর ঘর, বাসর ঘরে আপনার দেরি করছে আসতে আজিজ। আজিজ পরে আসলো, জুলেখা বলে স্বামী যা হবার হয়ে গেছে, বিবাহিত স্বামী আপনি বাড়িতে বাসর ঘর সাজিয়ে নিয়ে বসে আছে, দেরি করছেন কেন? আজিজ বলল জুলেখা রে, আমি তোমাকে বিবাহ করেছি বটে, আজ তোমাকে আমি বলে দিলাম জুলেখা, তোমার যদি আমার উপরে দয়া হয়, মায়া হয়, আমার ইজ্জত রক্ষা করে যদি তুমি আমার বাড়িতে থাকো থাকবে, কারণ আমি তোমাকে সন্তানের মা করতে পারবো না। আমার সাথে বিবাহ হয়েছে বটে, তুমি সন্তানের মা হতে পারবে না। যাই হোক, জুলেখা আজিজের বাড়িতে থেকে গেলেন। এই দিকে আজিজ চলে গেলেন ইউসুফকে কিনতে। ইউসুফকে কিনে নিয়ে, বেশি টাকা দিয়ে কিনে নিয়ে বাড়িতে আসলেন। আপনার বাদশা রায়হানকে বললেন এই যে গোলাম। এইবার বাদশা রায়হান বলল আজিজ তুমি বিবাহ করেছো, তোমার কোনো সন্তান সন্ততি নাই, এই গোলামকে ছেলের মতন লালন পালন করো। আজিজের বাড়িতে জুলেখার সাথে ইউসুফ আলাইহিস সালাম থাকতে লাগলেন, খুব সমাদর, খুব আদর ভক্তিতে। আমি শেষ করে দিচ্ছি, এরপরে আগামীকাল যদি আমি বেঁচে থাকি, আপনারাও যদি বেঁচে থাকেন আসবেন এখান থেকে। জুলেখার বাড়িতে ইউসুফ আলাইহিস সালাম হাজির হলেন। এখান থেকে জুলেখা ইউসুফের প্রেমে পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।